কারণ বললে তো বলেই ফেললা, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শয়তানের দুকায় রাগের মাথায় আব্বাকেও গালি দেয় জবানে, এই জন্য জবানে কন্ট্রোল করো। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ও মায়ার নবী, এই ধ্বংস থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমলিকা আলাইকা লিসানাক, তোমাদের জবানকে কন্ট্রোল করো, তোমাদের জবানকে কন্ট্রোল করো, বড় গুরুত্ব দিয়ে হিসাব মিলায় কথা বলো। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাসে বান্দা রোজা রাখছো, আরেক বান্দা তোমাকে গালি দিল, এবার তুমি যদি বলো গালির বদলা গালি, তাও তুমি দিতে পারবা? নবী বলে না, আর গালি দিবা না, বরং ওই বান্দার জানায়া দাও ইন্নী সাইম। ওই বান্দারে বলো, ভাই তুমি আমাকে গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিতে পারবো না, কারণ আমি রোজাদার। আরে কন্যা কেন সুবহানাল্লাহ? কারণ রোজা একটা ইবাদত, ইবাদত থাকা অবস্থায় আরো গুনাহ করা যাবে না। আমাদের জামানায় তো রোজা রাইখা কথা বলা যায়, আগের জামানায় কথা বলাটা না বলাটাই ছিল রোজা। অতএব ভাইয়েরা আমার, এই জবান এক নাম্বার, জবানের হেফাজত করা লাগবে, মিথ্যা কথা বলা যাবে না, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে ভাইয়েরা আমার। এ ভাই, একটু আগে উপস্থাপক মাইকটা হাতে নিয়ে বললেন, আমার অনেক গুণগান গাইলেন, কিন্তু ভাইয়েরা আমার, এখানেও হিসাব মিলানো দরকার, এখানেও কন্ট্রোল রাখা দরকার, চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। কেন এই কথাটা বললাম জানো? আল্লাহর এক বান্দা, বাংলাদেশের মুরব্বি, আল্লাহওয়ালা বুজুর্গ, বয়ানে বসছেন, বয়ান শুরু করবেন। এবার উপস্থাপক দাঁড়াইয়া মাইকটা হাতে নিয়ে বলতেছে, কি বলে জানেননি? বলে, ভাইরা আমার, এখন যিনি আপনাদের সামনে বয়ান করবেন, তিনার লক্ষ কোটি মুরিদ বাংলার জমিনে আছে, এমন একজন পীর সাহেব এখন বয়ান করবেন, আপনারা বয়ান শুনবেন, বড় ফায়দা হবে। এবার আল্লাহর ওই বান্দা কত বড় বুজুর্গ জানো? আল্লাহর বান্দা মাইকটা চালু কইরা ডাক দেয়া বলে, এরে আমার সম্মানিত উপস্থিতি, একটু আগে উপস্থাপক যেই কথাগুলো বলল সব মিথ্যা। কেন জানেননি? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যে আগে শুনতাম 17 কোটি মানুষ, এবার লাগান 18 কোটি, না হয় 19 কোটি, 20 কোটির বেশি মানুষ হবে না? কথা যদি ঠিক হয় আওয়াজ দেয়া বলেন, ঠিক কি ঠিক না? 20 কোটির বেশি মানুষ বাংলার জমিনে নাই, কিন্তু বান্দা মাইকে দাঁড়াইয়া আওয়াজ দেয়, লক্ষ কোটি মুরিদ আল্লাহর বান্দার আছে। এবার আপনারা বলেন, 20 কোটি বেশি না লক্ষ কোটি বেশি? হ্যাঁ, লক্ষ কোটি অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর বান্দা কয়, পুরা বাংলাদেশেও 20 কোটি নাই, কেমনে তুমি বললা লক্ষ কোটি? অতএব মিথ্যা। এই জন্য যে কোনো জায়গায় জবানটারে হেফাজত করো। তুমি আবার নেতার পিছনে পইরা, নেতা রাত্রে বেলার দিনের বেলা বোতল মারে, আর এবার তুমি বলো নেতার চরিত্র গোলাপ ফুলের মতো পবিত্র, কিন্তু বাইরা আমার নেতাই যে বোতল মারে, এটা তো বললা না। এত মিথ্যা কেন বললা? এত প্রশংসা কেন বললা? মনে রাখতে হবে আল্লাহর কসম, এই জবান দেয়া যা বলেছ হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ার আমার, চাপাবাজি বন্ধ করতে হবে, মিথ্যাও বলা যাবে না, জবান দেয়া দুঃখাও বলা যাবে না। এরে ভাই, এক নাম্বার দিলের কানে লাগাও,
একটু বনিত মুনাজাত করে চলে যাবেন, কি নিয়ে যাবেন? অতএব ভাই, এক নাম্বার নসিহা হলো জবানের হেফাজত। এ ভাইয়ার আমার, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি, কত বড়। আমার দিকে তাকান। আবু বকর আল্লাহর নবীর বাল্য বন্ধু, একসাথে জিন্দেগি কাটাইলো আবু বকর। আল্লাহর নবী আর আবু বকরের ব্যবধান বয়সের মাত্র হলো 2.5 বছর। আবু বকরের চাইতে মায়ার নবীজি 2.5 বছরের বড়, আবু বকর 2.5 বছরের ছোট। আল্লাহর নবী একসাথে জিন্দেগি কাটাইয়া, নবী আমার 63 বছর হায়াতের জিন্দেগি শেষ করে নবী আমার মদিনায় শুয়ে আছে। এবার 2.5 বছরের ছোট বাল্য বন্ধু আবু বকর 2.5 বছর পর নবীজির যখন 63 বছর হয়ে গেল, আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এদিক দিয়ে 2.5 বছরের ব্যবধান, ওদিক দিয়ে 63 বছর, দুইজনের ইন্তেকাল। আরে কন্যা কেন? সুবহানাল্লাহ। আবু বকর নবীজির গুহার বন্ধু, হিজরতেরও বন্ধু। ভালো করে শুনে নেন, আবু বকর কত দামি, কত দামি, কত দামি। আবু বকর যেই জায়গায় শোয়া, আল্লাহ কয় আমার আবু বকরকে আমার বন্ধুর সাথে একসাথে শোয়ায় রাখলাম, আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহর নবীর সাথে নবীর মেয়ে নাই, হাসান হুসাইন নাই, আবু বকর আল্লাহর নবীর সাথে ঘুমায় আছে। আরে কন্যা খুশি খুশি সুবহানাল্লাহ। এ আবু বকর এত দামি, এত দামি। ছোট্ট করে একটা কথা বলতে চাই, আবু বকর কত দামি। একবারের ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেয়া বলে, ভালো করে হিসাবটা মিলায় নেন। আরেকটু দূর থেকে হালকা। জিবরাইল আমিনের 600 নূরের পাখা। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো এত বড় জান্নাত বানাইছেন। জিবরাইল কয়, আল্লাহ আমার একটু জান্নাত দেখার অনুমতি দেন না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল না, আমার জান্নাত তুমি ঘুরে ঘুরে দেখতে পারবা না, আমার জান্নাত অনেক বড়। আবু বকর সিদ্দিকের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইবার আগে আল্লাহ কয়, হে জিবরাইল, 600 তোমার পাখা থাকতে পারে, অনেক ক্ষমতা তোমার, কিন্তু জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবা না। ভাইরা আমার, জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক আমার 2টা ডানার এত ক্ষমতা, 600 নূরের পাখার দ্বারা বুঝি জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবো না? আল্লাহ বলে, পারবা না। এবার আল্লাহ কবুল করে নিলেন দরখাস্ত। জিবরাইল আমিন জান্নাতে ঢুকে গেলেন ঘুরে ঘুরে দেখার জন্য। ভালো করে বুঝছেন? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক কি এক জান্নাত বানাইলা 600 নূরের পাখার দ্বারা, তারপরেও ঘুরে ঘুরে জান্নাতের এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত আমি জিবরাইল ঘুরে ঘুরে দেখতে পারলাম না। আরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দেখতে পারে নাই, ওই এত বড় জান্নাত আল্লাহ কয় আমার বান্দা আমলওয়ালার জন্য বানায়া রাখলাম। এবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও, আমার দুনিয়ার জমিনে একটা বান্দা আছে, নাম তার আবু বকর। আবু বকরের কাছে যায় বলো, জান্নাত কত বড় আমার আবু বকর বলে দিতে পারবে। এবার মানুষের বেশে জিবরাইল আমিন আবু বকরের কাছে এসে হাজির। ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, এই মুহূর্তে বলেন তো
জিব্রাইল আমিন কোথায় আছে? আবু বকর ডাক দিয়ে কয়, জিব্রাইল তো আসমানের ব্যাপার, তারা ফেরেশতা, কেমনে বলবো? আর আমি তো গায়েব জানি না, গায়েবের খবর আমি জানি না, গায়েবের খবর আমি জানি না। আপনারা আওয়াজ দিয়ে বলেন, হে বুদ্ধিমানেরা, ইমানদারেরা, মুসলমানেরা, চিল্লায় বলেন, একমাত্র গায়েবের খবর জানে তিনি আমার কে? হয় না? আর জোরে বলেন কে? গায়েবের খবর কোন পীর বাবা জানে না, কোন বন্ড জানে না, কোন বেদাতীরা জানে না, গায়েবের খবর জানে আমার আল্লাহ। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ও আবু বকর বলো কোথায় আছে এই মুহূর্তে জিব্রাইল? আবু বকর কয়, আসমানের ফেরেশতার ব্যাপার এটা, গায়েবের খবর আমি জানি না, আমি কেমনে বলবো? এবার ডাক দিয়া বলে, এ ভাই আমার একটু সময় দাও। এবার চক্ষুটা বন্ধ কইরা আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, কতক্ষণ চক্ষু বন্ধ কইরা ডাক দিয়া বলে, এই মুহূর্তে জিব্রাইল আমার সামনে আছে, তুমি হলা জিব্রাইল। জিব্রাইল ডাক দিয়া বলে, আবু বকর কেমনে বললা আমি জিব্রাইল? আবু বকর ডাক দিয়া বলে, শুনেন, আমি চক্ষুটা বন্ধ কইরা সাতবক আসমান, সাতবক জমিন, জাহান্নাম, এরপরে জান্নাত সব ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিব্রাইল নাই। এই জায়গায় আমরা দুইজন, আমি হলাম আবু বকর আর আপনি হলেন জিব্রাইল ফেরেশতা। এই না আবু বকর এত দামি, এত দামি, এত দামি, এত দামি। এই আবু বকর আল্লাহর কত পেয়ারা বান্দা, ভালো করে শুইনালন। হাসরের ময়দানে আল্লাহর নবী সেজদায় পড়ে যখন বলবে, আল্লাহ আমার উম্মতের বড় কষ্ট হচ্ছে, হাসরের মাঠের বড় আযাব সহ্য হচ্ছে না, আপনি আমার উম্মতের, আল্লাহ বলবে বান্দা, আল্লাহ তাআলাকে বলবে আপনার বান্দাদের হিসাব কাজটা শুরু করে দেন। এমন সময় সর্বপ্রথম হিসাব দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক দৌড়াবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আবু বকর, দুনিয়ার জমিনে তামাম জিন্দেগিটা কান্না করে করে কাটাইছেন, এখনো কান্না করতেছেন, আমি আল্লাহ আপনার হিসাব নেব না, আমি আপনাকে বিনা হিসাবে মাফ করে জান্নাতি বানায় দিলাম। এ ভাইয়েরা আমার, কি আমার কথা? আবু বকর এত দামি, এরপর আবু বকর কান্না করে কান্না, কান্না করে কান্না। আবু বকর এত কান্না করলো কেন জানেননি? আবু বকর কান্না করে, আল্লাহ তাআলা যদি আমারে মানুষ না বানাইয়া গাছের লতা পাতা বানাইতো, হিসাব দেওয়া লাগতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। এত ভয়, এত ভয়, আবু বকর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করে। এ ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক এত দামি। এবার আপনাদের কাছে যেই কথাটা বুঝাইতে চায়, আবু বকর একবার ব্যবসা করার জন্য শাম দেশে রওনা দিলেন। শাম দেশে যাইয়া আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখলেন। আমার দিকে তাকান না, স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে না। এবার আবু বকর চিন্তিত হয়ে গেলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে? এই জন্য বড় পেরেশান হয়ে গেলেন। এবার আপনাদের কাছে বলতে চাই, স্বপ্ন তিন প্রকার, ভালো করে বুঝালন। এক নাম্বার স্বপ্ন নাফসানি, দুই নাম্বার শয়তানি, তিন নাম্বার রহমানি। এ ভাইয়েরা আমার, স্বপ্ন তিন প্রকার। এক নাম্বার নফসানি। কাকে বলে এই স্বপ্ন? ভালো করে শুইনালন। আল্লাহর এক বান্দা যুবক, আব্বা আম্মা তারে বিয়ে করাইবে, বারবার মেয়ে দেখতে যায়। এবার যুবকের মাথার মধ্যে একটাই চিন্তা, আমার মা বাবা আমার জন্য মেয়ে দেখতেছে। এবার যুবকটা ঘুমাইয়া ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আমার দিকে তাকান। আল্লাহর বান্দা যুবক এবার স্বপ্নে দেখতেছে, আমি একটা রাজার মেয়ের বিয়ে করে ফেললাম, শ্বশুর বাড়ি গেলাম, বিবিটা
বেটারে নিয়ে আসলাম, এবার সংসার করতেছি। এই স্বপ্ন দেখার পর সকালবেলা যুবকটা ঘুম থেকে উইঠা চক্ষুটা খুইলা দেখে ভাঙ্গা খাড়ের মধ্যে শুয়ে আছে। এবার আওয়াজ দিয়া বলেন, এমন স্বপ্ন মাঝে মাঝে আমরা দেখি কি দেখি না? তাহলে ভাইয়েরা আমার, যুবক দুবাই যাবে, যুবক ঘুমের ঘরে দেখে আমার পাসপোর্টের ভিসা সব রেডি হয়ে গেল, আমি এবার এয়ারপোর্টে চলে গেলাম, আমি এবার বোর্ডিং পাস করে করে আমি বিমানে উঠে গেলাম। বিমানটা আকাশে উড়াল দিল, দুবাইয়ের মধ্যে নামলো। আমারে ফুলের তুরা দিয়া শুভেচ্ছা জানাইবার জন্য সবাই দাঁড়ায় আছে। এত আনন্দ, এত আনন্দ। এবার যুবকটা সকালবেলা ঘুম থেকে উইটা দেখে না না না, এবার বান্দা যুবকটা তিনার ঘরেই ঘুমায় আছে। বলে এই যে স্বপ্ন দেখলো, এটার নাম হলো স্বপ্ন নফসানি। এ ভাইরা আমার, এই স্বপ্ন এটা কোনো কাজের না। যদি কাজের হইতো বান্দা দুবাই যাইয়া ঘুম থেকে উইটা কেন নিজের ঘরে দেখে? এটার নাম হলো নফসানি। 2 নাম্বার স্বপ্ন, তার নাম হলো শয়তানি। শয়তানি স্বপ্ন কাকে বলে জানো? যে স্বপ্নটা ঘুমের মধ্যে শয়তানে ভয় দেখায়, পেরেশানি করে, অনেক বেশি ভয় দেখায়, অনেক বেশি ভয় দেখাইয়া বান্দাটারে আঘাত করতে চায়। এমন স্বপ্ন মাঝে মাঝে বান্দারা দেখে, যাকে বলে ভয় পাইছি। এটাকে বলা হয় 2 নাম্বার স্বপ্ন, শয়তানি। এবার ভাইয়ের আমার আসল কথাই চলে গেলাম। 1 নাম্বার স্বপ্ন, 2 নাম্বার স্বপ্ন, 3 নাম্বার যে স্বপ্ন, এটার নাম হলো রহমানি। আবু বকর সিদ্দিক শাম দেশে যাইয়া যে স্বপ্ন দেখছে, এটার নাম হলো রহমানি। এমন একটা স্বপ্ন দেখছে যেটা আল্লাহ তাআলা বান্দারে নিজে দেখায়, আর না হয়তো অন্যকে দেখাইয়া ওই কাজটা পূরণ করে দেয়। এই স্বপ্ন কোনো মিস না, এটা হলো রহমানি, এটা হলো লাভজনক। আরে কন্যা কেন? সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক কার কাছে যাবে ব্যাখ্যা জানার জন্য? ওই সময়ের কথা আহলে কিতাব ওয়ালারা তারা তাদের কিতাবের মধ্যে অনেক বেশি জানতে পারতো। আল্লাহর বান্দারা গির্জার মধ্যে থাকতো, এবার তাদের কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানতে হইতো। আহলে কিতাব ভালো করে বুঝেন। আবু বকর সিদ্দিক যাইয়া এবার ডাক দিয়া বলে, এ মুরব্বি, ওই মুরব্বি শুয়া ডাক দিয়া বলে, আমার বাড়ি অমুক দেশে, আমি কুরাইশ বংশের লোক। এই কথাটা বলতে দেরি মুরব্বি শুয়া থেকে বসতে দেরি করে না। কুরাইশ বংশের কথাটা শুই না মুরব্বি একটা লাফ দিয়া বসে গেল। এবার ডাক দিয়া বলে, বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সৌদি আরব, আমি কুরাইশ বংশের লোক, আমি একটা স্বপ্ন দেখছি, এই হলো আমার স্বপ্ন। এমন সময়ে ডাক দিয়ে মুরব্বি কয়, এ যুবক ভালো করে শুইনা লও, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার গোষ্ঠীর মধ্যে একজন নবী হবে, আর তুমি হবা তার মন্ত্রী, মরে গেলে হবা খলিফাতুল মুসলিমিন। আরে কন্যা সুবহানাল্লাহ। কত একটা দামি স্বপ্ন দেখছে আল্লাহর বান্দা, কাউরে বলে না, কাউরে বলে না, কাউরে বলে না। আবু বকর সিদ্দিক শাম দেশ থেকে আইসা হঠাৎ কিছুদিন পর আল্লাহর নবী আবু বকরের বন্ধু আল্লাহর নবী আয়েশা ডাক দিয়ে বলে, আবু বকর শুনছুনি একটা খবর। বলে কি খবর দোস্ত বলেন? বলে আমি তো নবুয়াত পাইছি, তুমি আমার কালিমার দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও। আবু বকর আবার ডাক দিয়ে বলে, ও দোস্ত, তুমি যে নবুয়াত পাইছো এটা বললেই যথেষ্ট না, যেহেতু বন্ধু লাগে তাই বলে প্রমাণ দাও। তুমি যে নবী হইলা এটা প্রমাণ দিলে বিশ্বাস করব। এবার নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর তো কাউরে স্বপ্নের কথা বলেন নাই। আবু বকরকে নবী আমার কয়, ও আবু বকর, তুমি না আমার বন্ধু লাগো, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছেন, আমাকে বলেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তুমি আমার কাছে প্রমাণ চাও, প্রমাণ হলো ওইটা, যা তুমি
শাম দেশে যাইয়া দেখছিলা, স্বপ্নের ব্যাখ্যাও জানছো, ওটা কি তোমার জন্য প্রমাণ যথেষ্ট না? আরে কন্যা কেন সুবহানাল্লাহ। আবু বকর এত দামি, এই কথাটা কেন বললাম জানেন? আবু বকর কত বড়, এরপরেও জবানের কত হেফাজত। উলামায়ে কেরামের অভাব নাই, জিজ্ঞাসা করলে জানতে পারবেন। আল্লাহর নবী থেকে হাদিসের অভাব নাই। হাদিস বর্ণিত আছে আনাস ইবনে মালিক থেকে, আবু হুরায়রা থেকে, ওমর ইবনুল খাত্তাব থেকে, উসমান আলী থেকে, অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে। কারো 1000, কারো 2000, কারো 5000, এইভাবে অভাব নাই। কিন্তু আবু বকরের তো দামি, আবু বকর থেকে মাত্র কয়েকটা হাদিস বর্ণিত কেন? আবু বকর সিদ্দিক চিন্তা করতেন আমার জবানের হেফাজত বড় প্রয়োজন। আরে কন্যারে সুবহানাল্লাহ। এক নম্বরে জবানের হেফাজত। এইভাবে চিন্তা করে করে এ বান্দা কথা বলতে হবে, কারণ জবান দিয়েছেন আমার আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আমার আল্লাহ। যা বলবো চিন্তা ভাবনা করে বলবো, না হলে হিসাব দেওয়া লাগবে। সংক্ষিপ্ত করে দিলাম, 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার কানের হেফাজত। আপনারা ভালো করে শুনুন, একেবারে সংক্ষিপ্ত। এ ভাইরা আমার, কানের হেফাজত। আমরা মুখে যেমন বলি, কান দিয়া তেমন শুনি। আমরা গুনার কথাও শুনি, আমরা জিনার কথাও শুনি, আমরা গানও শুনি, মুনাফিকের কথাটাও শুনি, আমরা গীবত গুলোও শুনি। এই জন্য ভাইরা আমার, সব শোনা যাবে না, কানের হেফাজত করা লাগবে। কেন কানের হেফাজত করব জানো? এই কান দিয়া যত গুনাহ আমার ভিতরে ঢুকছে, এই দিলের মধ্যে যাইয়া এই দিলটা কালো হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, কান দিয়া খারাপ কথা শোনা যাবে না, কানের হেফাজত করা লাগবে, গুনাহ করা যাবে না। এগুলো শোনার দ্বারা এই কলবটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার ঘরের মধ্যেই চুর ঢুকে, আলোওয়ালা ঘরের মধ্যে চুর ঢুকে না। অতএব ভাইরা আমার, অন্ধকার যদি আমার কলব হয়ে যায়, এই জায়গার মধ্যেই শয়তান আপনার ঈমান চুরি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার কানের হেফাজত করা লাগবে রে ভাই। এই জন্য উল্টা পাল্টা শোনা যাবে না, এটাও সংক্ষিপ্ত করে দিলাম। এবার আসুন 3 নাম্বার, চোখের হেফাজত করা লাগবে। ভালো করে শুনেন না এ ভাইরা আমার, চোখের হেফাজত কত বড় দামি। এই চোখের হেফাজত করা লাগবে। আপনাদের বালকার মধ্যে অভাব নাই, এত মহিলা, এত মহিলা, এত মহিলা, বেপরদা মহিলা। এ ভাইরা আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, এই যে চোখের হেফাজত না করার কারণে কত বড় ক্ষতি হচ্ছে। ভালো করে শুইনালন। আপনি চোখের দ্বারা দিনের বেলা 10টা মেয়েকে দেখলেন, এবার আমার কথার সাথে মিলায় নেন। আপনি 10টা মেয়েকে দেখার পর রাত্রে বেলা যখন আপনি শুইতে গেলেন, একটু আমার জবাব দেন, দিনের বেলা 10টা মেয়েরে দেখলেন, এবার একা একা যখন বিছানায় গেলেন, এখন আপনার কোনো কাজ নাই, ঘুম আসে না। ওই 10টা মেয়ের দিকে তাকানোর চিন্তা ভাবনা আপনার কল্পনা জল্পনা আছে না নাই? এ ভাইরা আমার, এবার কি করবেন? আমার দিকে তাকান। ওই তো মেয়েদের দিকে তাকাইলাম, এবার ঘুম আসে না। এবার শয়তান আপনাকে বলে, ঘুম যেহেতু আসে না, এরে যুবক, তোর কাছে তো একটা জিনিস আছে, নাম তার মোবাইল। এই মোবাইল দিয়া একটার কাছে ফোন লাগায় দে। ভালো করে শুইনালন। এবার যখন বলে ফোন লাগাও, আমার দিকে তাকান না ভাইরা আমার। এই চোখের মধ্যে ছোট্ট একটা কণা, বালি কণা চোখের মধ্যে গেলে আপনার সহ্য হয় না। আর আপনার চোখের মধ্যে 10টা মেয়েকে দেখার পর আপনি ঘুমাইতে চান, তাই তো ঘুম আসে না। এবার একটার ভিতরে ফোন লাগায় দিলেন। ভালো করে বুঝালন, আপনার ঘুমটা আসার জন্য শয়তান আপনারে ফোন লাগাইতে বলল। এবার আপনি ফোন দিয়া এই যে লাইলির সাথে কথা বলতে থাকলেন, আমার দিকে তাকায়া কথা বলেন। আপনি ফোন করতে 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 রাত্র শেষ হয়ে গেল। এবার আমার জবাব দেন,
পেরেশান থেকে বাঁচার জন্য আপনি কারো কাছে ফোন লাগায় দিলেন। এবার আমারে বলেন, রাত্র পর্যন্ত গভীর রাত আপনি কথা বললেন, আপনার পেরেশানি গেল নাকি আরো বাড়লো? কথা কন না কেন? আপনার পেরেশানি বেড়ে গেল। এ ভাই, আপনার পেরেশানি বাড়ার জন্য শয়তান আপনারে এই যে অন্ধকার কলবের মধ্যে বৈশা আপনাকে ধোঁকা দিতে 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 আপনি ফোন করে ফেললেন। এবার আসল কথাই যায়, আপনি যে মেয়ের সাথে প্রতি রাত্রে কথা বলেন, আপনার মেজাজ ভালো না, মেজাজটা খেটখেটে, আপনার কি যেন মনে চায়, আপনার মেয়ের কাছে যাইতে মনে চায়, আপনার উল্টা পাল্টা করতে মনে চায়। এই জন্য আল্লাহ তাআলা কয়, এ বান্দা চোখের হেফাজত করো, যদি করতে পারো তোমার ইজ্জত থাকবে, সম্মান থাকবে। এই জন্য ভাইরা আমার আওয়াজ দিয়া বলেন, চোখের হেফাজতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতএব ভাইরা আমার 12টা বেজে গেছে, আর লম্বা করতে চাই না। 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার কানের হেফাজত, 3 নাম্বার চোখের হেফাজত। এ ভাইরা আমার, আপনাদের এলাকার মধ্যে ফ্যাক্টরির অভাব নাই, আপনাদের এলাকার মধ্যে কোম্পানির অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, আপনারা অবাধে মিলেমিশা করেন। অতএব ভাইরা আমার, এগুলো জিনা হচ্ছে, এই জন্য চোখের হেফাজত করা লাগবে। ও ভাইরা আমার, একটা কথা বইলা যায়, ভালো করে শুইনা লন। এই চোখ দিয়া যারা জিনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন। এ ভাইরা আমার, আপনার আর মহিলাদের মধ্যে পর্দা থাকার কথা, সতর থাকার কথা, আল্লাহর বিধান পালন করার কথা। আজকে না করার কারণে কি হচ্ছে জানেন নি ভাইরা আমার? এ মুমিন আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনিয়া লন। শেষ কথা বলে বিদায় হইতে চাই। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দারে পাঠাইছে আল্লাহর বিধান নবীর তরিকায় পালন করার জন্য। অতএব আল্লাহ তাআলা বলেন, পর্দা তোমরা করো না রে ভাই। আল্লাহ বলেন, পুরুষ তোমরা পর্দা করো, নারীদেরকেও বলেন পর্দা করতে। এই জন্য ভাইরা আমার, 4টা কথা শুনেন। পর্দা কি বলে? পর্দা হলো আল্লাহর এক ফরজ বিধান। 2 নাম্বার কথা, পর্দা কাদের জন্য? আল্লাহ বলেন নারী পুরুষ সকলের জন্য হলো পর্দা। 3 নাম্বার কথা, পর্দা করলে লাভটা কি? 4 নাম্বার, পুরুষ আর মহিলাদের মধ্যে সতরের পার্থক্য কি? এ ভাইরা আমার, আজকে আমাদের মধ্যে দেখা যায় ওই পর্দা নাই, মহিলাদেরও পর্দা নাই। ভালো করে শুইনা লন, বুরকার নাম পর্দা না। বুরকার নাম যদি পর্দা হইতো, তাহলে এই ফ্যাশন নামের বুরকা বাজারে আসতো না। এ ভাইরা আমার, ভালো করে শুনেন, একটা কথা আপনাদের কাছে উদাহরণ দিতে চাই। এ ভাইরা আমার, আজকালের মেয়েরা, কলেজ ভার্সিটির মেয়েরাও, আবার কোম্পানির মেয়েরাও, গ্রামে গঞ্জের মেয়েরা এমন একটা বুরকা বানাইছে, ভালো করে শুইনা লন, বুরকার মধ্যে লেজ দেওয়া, বুরকাটা টাইট ফিট, আবার পুঁতি লাগানো, আবার কেমন জানি সেম দেওয়া, আবার নিচের মধ্যে ঝুমকা দেওয়া। এত একটা সুন্দর বুরকা, টাইট ফিট বুরকা পরিধান করছো তুমি পর্দার জন্য। আল্লাহর কসম করে বলি, এই বুরকার দ্বারা তোমার পর্দা আদায় হবে না। এ ভাইরা আমার, এই বুরকা পর্দা না। এটা কি জানো? এই মহিলা কেন এই বুরকা পরলো জানো? আপনাদের কাছে উদাহরণ দিতে চায়। একটা যুবক বিয়ে করতে যাইবে, এই যুবকটা 10টা গাড়ি রেডি করছে, প্রাইভেট কার। সবটি গাড়ির মধ্যে ফুল সাজাইবে না, একটা গাড়ির মধ্যে ফুল দিয়ে সাজানো। এই প্রাইভেট কার যদি কথা বলতে পারো তো প্রাইভেট কার আপনাদেরকে ডাক দিয়া বলতো, এ এলাকার মানুষ, এ বরযাত্রীরা, এ মেয়ের বাড়ির মানুষ, এ রাস্তাঘাটের মানুষ, তাকাইয়া দেখো, এখানে 10টা গাড়ি আছে, কিন্তু আমি গাড়িটা বড় সাজানো, আমার গাড়িটা সাজানো। সবার দিকে তাকাইবা না, আমার দিকে তাকাও, আমি বড় সুন্দর, আমার সাজানো হয়েছে। এইভাবে প্রাইভেট কার আওয়াজ দিয়া দিয়া বলতো। আজকে দেখা যায় না, না ওই মেয়েটা এমন সাজানো বুরকা পইরা, ওই মেয়েটা বুঝাইতে চাই, ও এলাকার মানুষ, দুষ্ট ছেলের দল, এর যুবকের দল, এই কোম্পানির যুবক, এই ফ্যাক্টরির
যুবক, এ চাকরিজীবী যুবক, রাস্তাঘাটের যুবক, কলেজ ভার্সিটির যুবক, সব মেয়েদের দিকে তাকাইবি না, আমার দিকে তাকাও। আমি কত টাকা খরচ করে টাইট ফিট বোরকা সেজে গুজে পড়েছি, আমার দিকে তাকাও, তাদের দিকে তাকাইলে লাভ নাই। আরে কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বায়ান আমার, এই বোরকা পরে কোনো লাভ নাই, এই বোরকার দ্বারা পর্দা আদায় হবে না। এই যে যেহেতু ফ্যাক্টরি এলাকা, আর দুইটা কথা বলতে চাই এ বায়ারা আমার, শুধুমাত্র এতটুকু বলবো, পুরুষের সতর আর মহিলাদের সতরের ভিতরে পার্থক্য কি? এক নাম্বার কথা, পুরুষের জন্য বায়ানা আমার, এই জায়গায় কারা আছো জানো? কে বলতে পারবা? তুমি তো ইমানদার, তুমি না মুসলমান, তুমি না নামাজ পড়ো, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন এক, তোমার কাবা এক, তোমার আল্লাহ এক। এবার আওয়াজ দেয়া বলেন, একজন পুরুষের জন্য সতর কতটুকু? কে বলতে পারবেন? পুরুষের সতর কতটুকু কোন তো দেখি। একজনে বলছে, দুইজন, তিনজন, চারজন, এই তো অবস্থা। কেন? আমি না মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মাও মুসলমান, আমরা মুসলমানের ঘরের মুসলমান, আমরাও নামাজ পড়ি, আমরাও আল্লাহর গোলাম বলে দাবি করি, আমরাও নবীর উম্মত বলে দাবি করি। আমরা আজও পর্যন্ত জানতে পারলাম না আমি একটা পুরুষ, কিন্তু আমার সতর কতটুকু? এ ভাইরা আমার, এই যে কয়েকজনে বলল নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এবার আপনারা জানতে পারলেন আপনাদের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। ভালো করে বুঝালাম, এটাই যদি আপনাদের সতর হয়। এবার আমি একটু জানতে চাই, এ মুরব্বি বাবা, সুবারে গেছে উঠা, মুরব্বি তোমার বয়স হয়ে গেল, সুবারে গেছে উঠো, কেন তুমি লেংটি মারো? তুমি কেন ফসল কাজে যাইয়া, কৃষি কাজে যাইয়া, তুমি কেন হাঁটুর উপরে লেংটি মারো? এ যুবক ভাই, তোমাকেও বলবো, কেন আজকে তুমি পশ্চিমাদের কৃষ্টি কালচার তুমি ধরে ফেললা? এ ভাইরা আমার, পুরুষরা মুরব্বি আর যুবক নাই, মুরব্বিরাও লেংটি দিয়া সতর খুলে বলেন আছে না নাই? আবার যুবক, তোমারও সতর নাই, তুমি এমন একটা প্যান্ট পরেছ যেই প্যান্টটা দু চারজনে টাইনা আধা ঘন্টা পর হাঁটুর ভিতর দেয়া ডুইকা, ওরাত দেয়া ডুইকা একেবারে নাপির নিচ পর্যন্ত হইছে, এরপরে কিন্তু তোমার ফ্যানটা উঠে না। কথা কই না, কথা কই না, কথা কই না। এ যুবক, এই মাহফিল কেন? আসলটা জানার জন্য, পরিবর্তন হওয়ার জন্য। তোমার ফ্যানটা তুমি এই পর্যন্ত উঠাইলা, নাভি পর্যন্ত তোমার ফ্যান উঠে না। এ ভাইরা আমার, এবার আমার দিকে তাকান, যেটা নাভি পর্যন্ত উঠে না, এটা পিছন দিয়া পিছ পর্যন্ত উঠে না। কথা কোন ঠিক কিনা? এ ভাইরা আমার, এই যুবক বড় বুদ্ধিজীবী, এই যুবক সৌন্দর্যের জন্য এমন একটা প্যান্ট পরছে, আবার ছোট বাচ্চাদের একটা শার্ট অথবা একটা গেঞ্জির মতো গেঞ্জি পরছে। আমার দিকে তাকাও, এই ছোট্ট গেঞ্জি পইরা, এমন একটা প্যান্ট পইরা তুমি কি বুঝাইতে চাও? ফ্যাশন বুঝাইতে চাও? এবার আমার দিকে তাকান, আপনি আবার ট্রেন গাড়ির মধ্যে উঠলেন, বাসের মধ্যে উঠলেন, অথবা এমন কোনো জায়গায় দাঁড়ায় আছেন যেখানে দাঁড়াইলে হাতের মধ্যে উপর ধরা লাগে। আমার দিকে তাকান না, বাসের ভিতরে উঠলেন, সমস্ত সিটগুলো বুকিং হয়ে গেল, আপনি কোথায় দাঁড়াইবেন নির্দিষ্ট নাই, ঠেলে ঠেলে যেখানে যাওয়া লাগে ওইখানে যা দাঁড়ায় গেলেন। হয়তো ভাই সিটের মধ্যে মার বয়সী কোনো মহিলা আছে, বাবার বয়সী কোনো মুরব্বী আছে, অথবা কোনো যুবক আছে, অথবা কোনো নারী আছে। আপনি যে হাতটা উঠাইলেন, এরে যুবক ভাই, আপনার গেঞ্জিটা এই পর্যন্ত উঠে গেল, আপনার প্যান্টটা নিচের দিকে নেমে গেল। আরে কথা কই না ঠিক কিনা? এ আমার যুবক ভাই, এবার ভালো করে শুনালো, তোমার সতর খোলার কারণে তুমি যারা দেখাইলা, অথবা যে তোমার দিকে তাকায় দেখবে, ও বয়ের উপরে আল্লাহর লানত পড়বে, নাউজুবিল্লাহ। কারণ সতর হলো ফরজ। নাভির নিচে আবার গেঞ্জিটা উপরে ওঠার কারণে তোমাকে কেমন দেখায়, তুমি ভালো করে হিসাবটা মিলাও। যেই মানুষটা গাড়ির মধ্যে এমন করলো,
ওই মানুষটা বাড়ির মধ্যে গেঞ্জিটা যদি কইলা লয়, মাও আছে, মেয়েও আছে, বোনও আছে, কত মানুষের অভাব নাই, ওই যুবকটা খালি প্যান্ট পইরাও চলাফেরা করে। আরে সত্যি হলে বলেন ঠিক কি ঠিক না? এবার যুবক ভাইরা ভালো করে শুনেন, এবার আপনি প্যান্ট পইরা আপনি মসজিদে 5 ওয়াক্ত পড়েন না, ধরে নেন আপনি শুক্রবারে গেলেন, এমন একটা প্যান্ট পইরা, এমন একটা গেঞ্জি পইরা আপনি যখন শুক্রবারে নামাজে হাজিরা দিতে গেলেন, এবার আমার দিকে তাকান না, আপনার যে প্যান্ট, এই প্যান্টটা পইরা আপনি যখন সাজদায় গেলেন, এবার আমারে বলেন আপনার পিছনের কি হালাত? ঠিক কি ও খারাপ লাগে না পড়তে? আর জোরে বলেন ঠিক নেই? এ ভাই সতর যদি খুলে যায়, মাসআলা হলো নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব ভাইরা আমার, তোমার প্যান্ট যদি সিজদায় যাওয়ার কারণে ওদিক দিয়ে দেখা যায় নামাজও বের হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, এমন প্যান্ট পরা যাবে না যেই প্যান্টটা পরলে আমার নাভির নিচে পর্যন্ত থাকে, উপরে ওঠে না। অতএব ভাইরা আমার, মুরব্বি লেংটি মারা যাবে না, আবার প্যান্ট নিচেও পরা যাবে না। কিন্তু যুবকরা কি কই জানেননি? যুবক দোকানদারের কাছে যায় বলে, সিরা ফাড়া ফ্যান, এটা একটা ফ্যাশন। এ জোরে বলেন, সিরা ফাড়া ফ্যান আছে না নাই? এ যুবক, তুমি একটা ফ্যান পরলা সিরা ফাড়া, মনে হয় 9টা কুত্তাই খামসায় রাখছে এমন একটা ফ্যান তুমি পরলা। আবার বলেন এমন ফ্যান আছে না নাই? শেষ করে দিলাম ভাই, শুধুমাত্র এতটুকু বললাম, মুরব্বি আপনারও সতর দরকার, আপনি মুমিন। ও যুবক ভাই, আপনারও সতর দরকার, কিন্তু সতরের কোনো হিসাব নাই। এই যে অবাধে গুনাহ হচ্ছে, এবার মহিলাদের জন্য 3টা কথা বইলা যায়। মহিলারা 3 তরিকায় তারা পর্দা করবে। 1 নাম্বার তরিকা, আমার দিকে তাকান এ ভাইরা আমার, মহিলারা কেমনে পর্দা করবে জানো? 1 নাম্বার তরিকা, মহিলারা যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়াইবে, তখন মহিলাদের সতর হলো, আমার দিকে তাকান না, এই যে চেহারাটা খোলা থাকবে, 2টা হাতের কবজি খোলা থাকবে, 2টা পায়ের নিচের অংশ খোলা থাকবে। এ ভাইরা আমার, এই যে বললাম কথাটা, এইভাবে মহিলারা নামাজে দাঁড়াইবে, আমার দিকে তাকান। 1 নাম্বার, আল্লাহর সামনে যখন মহিলারা নামাজে দাঁড়াইবে, চেহারা খোলা, 2টা কবজি খোলা, আবার ওই যে গুসার নিচ পর্যন্ত খোলা, এইভাবে মহিলারা নামাজে দাঁড়াইলে কোনো অসুবিধা নাই। 1 নাম্বার কথা বললাম। এবার যেই মহিলা এইভাবে দাঁড়াই না, কেমনে দাঁড়ায় জানো? ওই মহিলা, ওই মেয়েটা, ওই বোন সালোয়ার কামিজ পইরা, এবার একটা ওড়না দিয়া এবার নামাজে দাঁড়াইয়া গেল। এবার আমারে বলেন, যেই মহিলাটা সালোয়ার কামিজ পইরা, ওড়না পইরা এরপরে নামাজে দাঁড়ায়, আমারে বলেন এমন মা বোন আছে না নাই? এইভাবে নামাজে দাঁড়াইলে, যেইভাবে নামাজের তরিকা এইভাবে না হওয়ার কারণে তোমার নামাজের ক্ষতি হবে। এই জন্য আপনাদের হাতে ধইরা বইলা যায়, আপনার বিবির জন্য, আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য কালকে থেকে একটা পোশাক কিনবেন, যেই পোশাকটা ঢিলা ডালা, যেটাকে অনেক বড় মনে হয়, বুরকার মতো ঢিলা ডালা, এমন একটা পোশাক কিনবেন নামাজের জন্য। আর একটা নেকাব কিনবেন হাঁটুর নিচ পর্যন্ত পরে, এটা নামাজের জায়গায় থাকবে। মা বোন মেয়ে যারা আছে সবাই ওইটা পইরা নামাজ পড়বে, খুইলা আবার জায়গায় রাইখা দিবে। এটা আপনার জিম্মাদারি। যদি আপনারা পারেন, আপনারা তাদের জন্য এতটুকু জিম্মাদারি আপনাদেরকে দেওয়া হয়েছে। অতএব ভাইরা আমার, আজকে যে দাওয়াত দিবেন, বিবিরে জিজ্ঞেস করবেন, মাকেও বলবেন, বোনকেও বলবেন, মেয়েটাকেও বলবেন, কেমনে নামাজে দাঁড়াও। এইভাবে নামাজে না দাঁড়াইলে হবে না। ওই পোশাক কিনে দেওয়ার ব্যবস্থা করবেন। 1 নাম্বার বললাম। 2 নাম্বার তরিকা, যাদের সাথে বিবাহ হারাম, ভালো করে বুঝেন, যাদের সাথে বিবাহ মেয়েটার হারাম, ওটা ওই মেয়েটা তাদের সামনে কতটুকু খোলা রাখতে পারবে? আমার দিকে তাকান। বোনের সাথে, ভাইয়ের সাথে বিবাহ হারাম। এবার ভাইয়ের সামনে মেয়েটার চুল যদি খোলা থাকে কোনো অসুবিধা নাই। এই যে এই পর্যন্ত হাতটা গুছাইয়া
বিছাইয়া এরপরে যদি কাপড় কাছে কোনো অসুবিধা নাই, এর বাকি যা আছে সব পর্দার সাথে তার চলা লাগবে। যাদের সাথে বিবাহ হারাম ভালো করে বুঝালন। 3 নাম্বার কথা, যাদের সাথে বিবাহ হালাল। কাদের সাথে বিবাহ হালাল? এ ভাই এবার আপনারা ভুল বুঝবেন না। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আরো কত বন্ধু আছে, বন্ধুর বন্ধু আছে, যে কোনো ব্যক্তি যাদের সাথে বিবাহ জায়েজ, এদের সামনে মহিলাদের পর্দা কতটুকু? বলে চুলার গোড়া থাইকা একেবারে পায়ের তলা পর্যন্ত আপাত মস্তক হলো তাদের জন্য পর্দা। আরে জোরে বলেন ঠিক কি ঠিক না ভাইরা আমার? কি বুঝলেন? এ বাবা ডাক দেয়া বলে কই যাবি? বলে পিকনিকে যাম। কার সাথে যাবি? বলে কেউ নাই। তোমরা তো নিবা না। বলে যা, তোর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, ওই টুটুলকে নিয়ে যা। আমি এবার বলবো বাবা হইয়া হারাম কাজে জিনা করার জন্য মেয়েটারে ছাইরা দিলেন। আল্লাহ তাআলা বলেন না না, উলামায়ে কেরাম বলেন এই তরিকা হবে না। যাদের সাথে বিবাহ জায়েজ এদের সামনে আপাত মস্তক হলো পর্দা। এবার আপনারা বলেন চাচাতো ভাইয়ের সাথে বিবাহ জায়েজ না হারাম? এই তো বুঝে ফেললেন আপনারা। এবার ওই মেয়েটার কত বন্ধু জানো? ওই মেয়েটার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মিসকল ভাই, ইউটিউব ভাই, ফেসবুক ভাই, আরো কত ভাই, বানান্না ভাই, তালতো ভাই, ওই ক্ষেতের ভাই, ওই বাড়ির ভাই, ওই ক্লাসের ভাই, ভার্সিটির ভাই, এত ভাই এই ভাই দিয়া হবে না। রক্তের ভাই যদি হয় সেটা ভিন্ন কথা। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? 3 কথা বললাম আর বলতে চাই না। 1 নাম্বার তরিকা, মহিলাদের নামাজের হালাতে আল্লাহর সামনে মুখ খোলা থাকবে, চেহারা হাত খোলা থাকবে, আর পায়ের গোছার নিচে এই যে একেবারে পায়ের তালুকটুকু খোলা থাকবে। 2 নাম্বার, যাদের সাথে বিবাহ হারাম তাদের সামনে চুল যদি খুইলা যায় অথবা চেহারা যদি খোলা থাকে, হাতটা এই পর্যন্ত কাচতে পারবে, কাজ করার সুবিধার জন্য কোনো অসুবিধা নাই। কিন্তু যাদের সাথে বিবাহ জায়েজ এদের সামনে পর্দা হলো একেবারে মাথার গোড়া থেকে চুলের পায়ের তলা পর্যন্ত। এইভাবে যদি মা বোন মেয়ে সবাইকে চালাইতে পারো তাহলে মনে রাখবা ওই ঘরের মধ্যে শান্তি দিয়ে দিবেন কে? আর জোরে বলেন কে?